যাদের হার্ট দুর্বল তারা ভিডিওটি স্কিপ করে যাবেন। কারণ এই ভিডিওতে এমন কিছু ফুটেজ আছে যেগুলো দেখার পরে হয়তো আপনি আর একা ঘুমাতে পারবেন না। রাতে আপনার ভয় হবে বিছানায় থাকতে। সো বিশেষ করে যারা একা থাকেন এবং হার্টের সমস্যা আছে তারা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন। আর যারা সাহসী আছেন তারা ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকেন। সো ভিডিওটি আমি চালু করতেছি। এটা জানতা টিভি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা পাবলিশ করা হয়েছে। এখানে একটু খেয়াল করেন দরজার দিকে, হ্যাঁ, দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে। মিনিট চলাফেরা করতেছে। এখানে হিন্দি কিছু একটা দেখবো। এই সময় তার বাড়িতে অতি প্রাকৃতিক বিভিন্ন জিনিসের উপস্থিতি টের পাচ্ছিলেন। এরপর সে একজন পাদ্রী দিয়া পবিত্র ধোয়া তার ঘরে দিতে শুরু করে, কিন্তু এরপর তার সাথে যা ঘটে তার রীতিমতো সবাইকে হতভম্ব করে তোলে। তবে এরপর তার সাথে কি ঘটেছিল তা আমাদের অজানা। ডেভিড নামের এক ব্যক্তি নতুন বাসায় ওঠার পরই তার নানা রকম ভৌতিক জিনিসের উপস্থিতি টের পাচ্ছিলেন। এজন্য সে তার বাসায় সিসিটিভি ক্যামেরা সেট করে আর ক্যামেরায় যা রেকর্ড হয় তা তাকে হতবাক করে দেয়। দরজা খুলে গেল। এই ঘটনাগুলোর পরের বছরই তার পুরো পরিবার ওই বাসাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তার পেছনে থাকা ম্যানিকুইনটি লক্ষ্য করুন। এটি হঠাৎই তার মাথাটি ভরাতে শুরু করে। প্রথমে কেউ লক্ষ্য না করলেও প্রথমে পরিবারের দুজন সদস্য টের পায়। He's looking behind, there's nothing there. I'm covering my face like, oh my god, I cannot believe this happened. And now I'm gesturing at the living room camera, saying, get your আর পরবর্তীতে তারা যখন তাদের এই সিসিটিভি ফুটেজটি ইন্টারনেটে আপলোড করে তখন মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়। তার ছোট ছেলেটি হামাগুড়ি দিয়ে সোফার উপর খেলছিল। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু ভিডিওটি ইন্টারনেটে আপলোড করার প্রথমে সবাই ছোট্ট বাচ্চাটির খুনসুটি দেখে সবাই উপভোগ করছিল। কিন্তু হঠাৎই কিছু দর্শক এমন কিছু লক্ষ্য করেন যা তাদের শরীরকে হিম করে দেয়। আপনিও কি দেখতে পেয়েছেন? স্টেফানি বিস্মিত হয়ে বলেন, কখনো খেয়াল করেন ভিডিওটি পোস্ট করার পর অন্যদের কমেন্টস পড়ে যখন তিনি ভিডিওটিকে আরেকবার দেখেন তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ভারতের কেরালায় একজন প্রাইভেট কার চালক একদিন মধ্যরাতে একটি পরিত্যক্ত বিল্ডিং এর বাড়িতে যাওয়ার সময় এই ভয়াবহ দৃশ্য দেখতে পায়। এরপরই সে তার ফোন বের করে দৃশ্যটি ক্যামেরা বন্দি করে নেয়।
পতাকাটা অটোমেটিক্যালি সরে গেল। আর এদিকে দেখা যাচ্ছে মঞ্চে সাইড হয়ে গেছে। আরও দু একটা জিনিস করতে হলে খুব ভালো মনে হচ্ছে। সে আবার কিন্তু পর্দাটা কিন্তু আবার খুলে গেছে। এটা যদি এখানে আসছে যেভাবে দেখবে কমেই গেছে, সামনে দ্বারা আসে না, দেখতেছে না। আচ্ছা, আমি যদি ফুটেজগুলো কাট করে আগে একটা ভিডিও করেছিলাম, এবার হচ্ছে যে এটাতে ভালো ভিউজ আসে, যে কারণে আমি নতুন করে এই ভিডিওটাকে আবার এক্সপোজ করতেছি। ও মাই গড, দেখি জলদি আর একটু স্টেপ পিছিয়ে যাই, দেখি কী হবে। ও মাই গড, দেখি ঠাস করে পড়ে গেল। এখানে ফুটেজটা একটু কাটা গেছে, দেখছি দিকে ঠাস করে গানে পড়ে গেছে।